তো আমার বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র, প্রতিমা মূর্তি বানান। আমার এই দুটো হাত আপনারা দেখতে পাচ্ছেন, যে হাত দিয়ে আমি দোয়া দিয়ে যাব, এই দুটো হাত দিয়ে আমিও প্রতিমা মূর্তি বানিয়েছি বা এখনো বানাতে জানি। তো বাবা মাই আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। কি নাম বললাম? যখন আমি ওই ধর্মে ছিলাম যখন আমার নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। হাদিসে আছে যতগুলো নাম আল্লাহর জমিনে আছে, আল্লাহর কাছে দুটো নাম ভালো, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আগেকার মুসলমানরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম। বন্ধুরে আমার, মেয়ে হলো না, মেয়ে হলে নাম রাখতো আয়েশা, রোকেয়া, রমেশা, রহিমা। আজকের বাজারে এই নামগুলো আর চলে না। আমরা যেমনি আধুনিক মডেল পোশাক পরি, বন্ধুরে আমার, মুখরোচক খাবার যেমনি আমরা খেতে ভালোবাসি, নামের ব্যাপারেও আজ শরীয়ত থানা মুসলমান ভালো নাম রাখে না। কেমন নাম রাখে? বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, পল্টু, লল্টু, হাবলো, ডাবলো, রিঙ্কু, টিঙ্কু, মিঠু, পিঠু, মিলি, পলি, জলি, আনার কলি। আপনাদের এই তপন থানায় মনে হয় এরকম নামগুলো নেই না আছে? এই নামগুলো আছে না নেই? আগে যখন গ্রামে গ্রামে সিনেমা খুব চলতো, বাজারে ভিডিও হল হতো, সেই সময়ের কথা বলছি। একদিন সিনেমার বাজার যখন ছিল, তো এই গ্রামের একটা সাদাসিধে লোক গঙ্গারামপুর বাজার থেকে বেদের মেয়ে জ্যোৎস্না বইটা প্রথম দেখেছে। আপনারা অনেকেই দেখেছেন বেদের মেয়ে জ্যোৎস্না। মেয়েটার নাম অঞ্জু ঘোষ, বাংলাদেশে বাড়ি, এখন কলকাতা সল্লেগে থাকে। এই বেদের মেয়ে জ্যোৎস্না বইটা যখন প্রথম হলো, তখন হিন্দু সমাজেও বেদের জ্যোৎস্না নাম আছে, মুসলমানদের মধ্যেও জ্যোৎস্না নাম পাওয়া যায়, আছে না নেই? সব জ্যোৎস্না নাম চলে এলো বাজারে, গ্রামে গ্রামে। তো ওই লোকটার বইটা দেখার পরে তার প্রথম একটা মেয়ে হওয়ার পরে নাম রাখলো জ্যোৎস্না। কথাটা ভালো করে বুঝবেন। তো দু বছর পরে আবার একটা ছেলে হলো। একটা আলেমকে গিয়ে বলছেন, মৌলানা সাহেব, আমার মেয়েটার নাম জ্যোৎস্না রেখেছে, একটা ছেলে হয়েছে, ছেলেটার নাম আপনি বলে দিন। আচ্ছা, কোনো আম লোক, সাধারণ মানুষ যদি আলেমকে জিজ্ঞাসা করে, তো আলেম লোকটা ভালো নাম বলবে না খারাপ বলবে? জোরে বলেন। আলেম, উনি হাফেজ মানুষ, কারি মানুষ, মৌলানা মানুষ, খুবই চিন্তা ভাবনা করে বললেন আব্দুর রহমান রাখো। বলছে এই নামগুলো আমাদের দেশে অনেক আছে, ভুরি ভুরি, এই নাম চলবে না। বলছে তাহলে বাইতুল্লাহ রাখো। বলে না, এটা আছে। কাবাতুল্লাহ রাখো, এমদাদুল রাখো, সুফিয়ান রাখো, কামারুজ্জামান রাখো, হাসানুজ্জামান রাখো, ওবায়দুল্লাহ রাখো। যত নাম বলা হলো, একটা লোকটার পছন্দ হলো না। বলছে এই যত নাম বলছেন সব এই গ্রামে আছে। এই গ্রামে 300-400 ঘরের বস্তি, সব আছে এই নাম। একটা ভালো নাম বলে দেন আমাকে। মৌলানা ওর অসুখটা বুঝতে পারলেন। বলে মেয়েটার নাম, বলে মেয়েটা গঙ্গারামপুরে একদিন বই দেখেছিলাম, বেদের মেয়ে জ্যোৎস্না, তারপরে মেয়ে হয়েছে, মেয়েটার নাম জ্যোৎস্না রেখেছি। বলে এটার নাম তাহলে এক কাজ করো, ছেঁড়া রেখে দাও। বলছে এই পাড়াতে তো নেই, ও পাড়াও নেই, মোর পাড়াতেও নেই, বাস স্ট্যান্ডেও নেই, এ নাম চলবে। কি নাম রাখলো? ছেঁড়া রাখলো। 2 বছর পরে আবার একটা ছেলে হলো। বলছে মৌলানা, আমার আর একটা ছেলে হয়েছে। মৌলানা মান্তিকি পড়া মানুষ, বলে এক কাজ করো, এটার নাম ফুটো রেখে দাও। তাহলে একটা হলো ছেঁড়া আর একটা হলো ফুটো। 1.5 বছরের মাথায় আবার একটা, মুসলমানদের তো খুব ঘন ঘন ছেলে হয়, বলে আর একটা ছেলে হয়েছে মৌলানা, বলে এটার নাম বাঁশি রেখে দাও। ভালো করে বুঝবেন, একটার নাম ছেঁড়া, একটার নাম ফুটো, একটার নাম বাঁশি। বন্ধুরে আমার, ওই চাষা লোকটা বলছে মৌলানা আর বাড়াবাড়ি করব না, এবার গঙ্গারামপুর হসপিটালে গিয়ে সব বন্ধ করে দেব। এটা ছোট ছেলে, ছেলেটার নাম বলে দিন। মৌলানা মান থেকে ভরা মানুষ,
মানুষ, বলে এটার নাম লাঠি রেখে দাও। বড় মেয়েটা হচ্ছে সবচেয়ে বড়, মাধ্যমিক পাশ করেছে, তো মনে মনে ভাবছে ভালো একটা ছেলে পেলে বিয়ে দিয়ে দেব। পাশের গ্রাম ধরুন হযরতপুর, এই হযরতপুর থেকে আপনাদের গ্রামের ওই জ্যোৎস্নাকে দেখে গেছে। জ্যোৎস্না দেখতে সুন্দরী, এখন দিনক্ষণ হবে। আমাদের দেশে দিনক্ষণ হলে পরে ওটাকে বউ বাইনা বলে, কেউ পানশরৎ বলে, আপনাদের দেশে কি বলে জানি না। এখন ওরা টাটা সুমো গাড়ি ভাড়া করে হযরতপুর থেকে চলে এসেছে। এই চাষি লোকটা সব বেটাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এখন লোকজন দেখে, মেহমান দেখে, জি বড় ছেলেটাকে বলছে, বেটা ছেঁড়া পাটিটা নিয়ে আয় বাপ। হযরতপুরের লোকগুলো বলছে ব্যাপার খুবই খারাপ, ছেঁড়া পাটিতে বসতে দিবে মানে? আমরা এদের বাড়ির মেহমান, এদের মেয়ের সঙ্গে আমাদের ছেলের বিয়ে হবে, আর ছেঁড়া পাটি দিবে মানে? কিন্তু ওর বেটার নাম যে ছেঁড়া ওরা জানে না। বলছে ছেঁড়া পাটিটা নিয়ে আয় বাপ। 2 নম্বরের ছেলেটাকে বলছে বেটা ফুটো থালাগুলো আন। বলে ছেঁড়া পাটিতে বসতে দে বাবা, ফুটো থালায় খেতে। 3 নম্বরের ছেলেটাকে বলছে বেটা বাসি খাবারগুলো নিয়ে আয়। বলে বাসি খাবার? এখন বয়স্ক লোক একটা এসেছিল, খুব রাগী মানুষ, ও গাড়িতে গিয়ে বসে বলছে এই চল, এখানে আর সম্পর্ক রাখা যাবে না, এদের বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হবে না, ছেলের বিয়ে দেওয়া হবে না। 2-5 জন যখন উঠে গাড়িতে বসেছে, ড্রাইভারকে বলছে গাড়ি ছেড়ে দাও। তো এই চাষি লোকটা তখন আর ছোট বেটাকে বলছে বেটা লাঠি একবার আই তো বাপ। হযরতপুরের লোকগুলো বলছে লাঠি যখন আনতে বলছে তাহলে মনে হয় মারামারি হবে। ঘটনাটা বুঝুন। নামাজটা যেমনি ইবাদত, নামাজটা যেমনি আল্লাহর বিধান, অনুরূপ আপনাকে শরীয়ত সম্মত নাম রাখতে হবে। আজে বাজে নাম রাখা যাবে না। ছেলের ভালো নাম রাখতে হবে, শরীয়ত সম্মত নাম রাখতে হবে। যে চুল রং করা যাবে না, অনেক ছেলেরা চুল কালার করে না, লাল কালার করে বেড়ায় না, সাদা কালার করে বেড়ায় না। এরকম ছেলে আপনাদের দেশে আছে না নেই? পুরুষ মানুষের ফুটো করা, কান ফুটো করা নিষেধ, অতএব মুসলমানের ছেলেরা দেখি কান ফুটো করে বেড়ায়। আল্লাহর নবী বললেন পুরুষের কাপড়, প্যান্ট, পায়জামা যাই হোক যে নাভির উপরে থাকবে। আচ্ছা এখনকার ছেলেরা জিন্সের প্যান্ট নাভির উপরে পরে না, মাজার নিচে পরে? জোরে বলেন, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ রাসূল যা বলেছেন তার বিপরীত কাজ আমরা করি। মায়েদের যত ঢিলাঢালা পোশাক হবে সেটাই সবচেয়ে শ্রেষ্ঠ। যে টাইট ফিটিং কোনো পোশাক পরা যাবে না, শরীয়তে নিষিদ্ধ রয়েছে। আমার এতগুলো কথা বলার কারণ একটাই, ওই নামটা পরিবর্তন করতে আমার কত সময় লেগেছে সেটাই আপনাদের কাছে শোনাবো। ওই নামটা একটা নাম, মিলন কুমার রাজেন্দ্র, এই নামটা পরিবর্তন করতে আমার কত বেগ পেতে হয়েছে, কত কষ্ট পেতে হয়েছে, কত ত্যাগ পরিত্যাগ করতে হয়েছে, এটা আপনাদের শোনার দরকার আছে না নেই? জোরে বলুন। ইসলাম কবুল করার পরে, ঈমান আনার পরে বর্তমানে এখন আমার নাম হাবিবুল্লাহ। বাড়ি আমার সাউরাইল, বাড়ি আমার সাউরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি ঈমান। পরিচয় পেয়ে গেলেন। খুবই সংক্ষেপে আলোচনা করব ইসলাম কবুল করার প্রথম জীবনের ঘটনা, একদিনের ঘটনা। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি মায়ের ছেলে, মন্দিরে পুজো করতে গেলাম। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, কোন পয়গম্বরের মূর্তি নেই। মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। আচ্ছা ভাই, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? জোরে বলেন, যাবে না।
কিন্তু আমার মুসলমান হিন্দু ভাইরা, পৃথিবীতে আল্লাহর জমিনে এমন একটা সৃষ্টি জীব নেই যাকে ওরা ভগবানের আসনে বসায়নি। একেবারে ইঁদুর থেকে শুরু করে জঙ্গলের হাতি পর্যন্ত। বলবেন কেন? গণেশের বাহন হচ্ছে ইঁদুর। গণেশের বাহন ইঁদুর। দেখবেন গণেশের কাছে ইঁদুর আছে, আছে না নেই? মাঝে মাঝে দেখবেন হাটে বাজারে ইঁদুর মারা বিষ বিক্রি হয়। বলে ইঁদুর তাড়ান, ঘরের তাড়ান, মাঠের তাড়ান, বাইরে তাড়ান। আর ইঁদুরকে ওরা ভগবানের আসনে জায়গা দিয়েছে। এখন চক বলিরামপুরের একটা ছেলে, মুসলমানের ছেলে, ঢাকের আওয়াজ পেয়ে হিন্দু পাড়ায় চলে গেছে। এইরকম কুয়াশা ভোরবেলা, আর চাচা বলছে, এই আব্দুল, এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে, জীবনেও দেখেনি। তো ওই মূর্তি প্রতিমা দেখে ওর